হেই গাইজ, আজকের ভিডিওটা খুবই দারুণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের স্টুডিওটা ঘুরিয়ে দেখাবো। তো গাইজ, বেশি দেরি না করে চলুন গিয়ে ঘুরে আসি আমাদের স্টুডিও। তো দ্যাট ইজ আওয়ার স্টুডিও, আর এখানেই আমরা আমাদের শুটের সমস্ত জিনিসপত্র রেখে থাকি। গাইজ, তোমরা একবার চারদিক থেকে স্টুডিওটা দেখে নাও যে স্টুডিওটা কেমন দেখতে। আর স্টুডিওটা দেখতে ছোটখাটো হলেও আমরা আমাদের সাধ্যমতো অনেক যত্ন সহকারে বানিয়েছি। আর যে ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেই ভিডিওগুলো আমরা এখানে দাঁড়িয়েই করি। মানে যার ভিডিও শ্যুট থাকে সে এখানটায় দাঁড়ায় আর আমি এদিক থেকে ক্যামেরা করি। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জের পক্ষে এই জায়গাটা আমাদের অনেক কাজে দেয়। আর এই ব্লু স্ক্রিনের সামনে এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগে আমাদের স্ট্যান্ড ও অন্যান্য জিনিস থাকে যখন আমরা বাইরে শ্যুট করতে যাই। আর এই জায়গাটা আমাদের জন্য অনেকই স্পেশাল, কারণ এই জায়গাটাতে আমরা ভয়েস রেকর্ড করি। মানে আমরা যখন ভিডিও বানাই তারপর আমরা আলাদা করে ভয়েস দিই, আর সেই ভয়েসটা আমরা এখানে বসিয়ে দিই। আর এই যে আমাদের সেই বিখ্যাত বসার জায়গা, এই যে বসার জায়গাটা বানানো হয়েছে এটা হোম থিয়েটার দিয়ে বানানো হয়েছে। আর এখানে দেখুন আমরা হাতের ছাপ দিয়ে দিয়েছি। আসলে হোম থিয়েটার যখন খারাপ হয়ে যায় তখন সেই হোম থিয়েটারটা আমরা উল্টো করে নিয়ে তার উপরে এরকম একটা বালিশের আস্তরণ দিয়ে এটা আমরা বসার জায়গা বানিয়ে নিয়েছি। আর এখানে আছে আমাদের ভয়েস রেকর্ড করার যে মাইক্রোফোন, সেটা আমরা এই জায়গাটায় রেখেছি। তো আপনাদের একবার খুলে দেখে আমাদের মাইক্রোফোনটা। এই যে মাইক্রোফোনটা, এটা আমাকে সুদীপ দিয়েছিল ভয়েস রেকর্ড করার জন্য। তারপর এখানে আমাদের প্লে বাটন আছে, যেগুলো আমরা নিজের হাতে বানিয়েছি। দেখুন দুটো প্লে বাটন আছে এখানে। এই ওপরের প্লে বাটনটা যখন আমাদের 200 সাবস্ক্রাইবার পূরণ হয় তখন আমি নিজে বানিয়েছিলাম। আর এই নিচের প্লে বাটনটা আমাকে সুদীপ দিয়েছিল যখন আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল। এগুলো আমাদের তৈরি প্লে বাটন, কিন্তু যদি তোমরা চাও, তোমরা আমাদের সাপোর্ট করো, তাহলে আমরা নিশ্চয়ই একদিন সত্যি সত্যি ইউটিউবের থেকে প্লে বাটন পাবো। তো তারপর এখানে আরও কিছু আছে। এখানে দেখুন এটা আছে একটা ডেকোরেশনের জিনিস, এটা থেকে একটা সুন্দর আওয়াজ বের হয়। তারপর এখানে খাতাপত্র রাখা থাকে, আর এই খাতাটাতে আমি আমাদের ভিডিওর স্ক্রিপ্ট লিখি। আর এটা হলো ননচাকু, এটা দিয়ে মারপিট করে, সেটা সম্বন্ধে আপনারা হয়তো জানেন। আর এখানে আছে আমাদের স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা আমি একটু শক্তপোক্ত বানানোর জন্য এর সঙ্গে আমি একটা লাঠি অ্যাড করে দিয়েছি। দেখুন লাঠিটা অ্যাড করা হয়েছে কারণ এটা একটু নড়বড়ে ছিল। প্রথমে ভালো ছিল, তারপর একটু মানে নড়বড়ে হয়ে গেছিলো। তারপর আমি এর সঙ্গে একটা লাঠি অ্যাড করে দিচ্ছি যাতে একটু লম্বাও হয়, নড়বড়েটা একটু কম হয়। আর এখানে আমাদের আছে লাইট, যে লাইট থেকে আমরা আমাদের শ্যুট করি, যাতে যখন লাইটের অভাব হয় তখন আমরা এই লাইটের দিয়ে শ্যুট করি। ব্যাটারি সিস্টেমের একটু কম লাইট, কিন্তু এটা দিয়ে আমাদের এখন কাজ চালিয়ে নিতে হয়, কারণ ভালো লাইট কিনতে গেলে অনেক অর্থের প্রয়োজন। তারপর অ্যাক্টিংয়ের জন্য যেসব জামা কাপড় লাগে এবং যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিস এখানে আছে। এর ভেতরেই আমরা এইসব জিনিস রেখে দিই যাতে এগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এর ভেতরেই থাকে। যখন দরকার পড়ে এখান থেকে আমরা বের করে নিই। আর এটা হলো আমাদের স্টোর রুম, এখানে আমরা আমাদের যত অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা রাখি। আর এটা হলো মেঝে, আর এটা হলো সিলিং। আর ওইদিকে যে জানলাটা দেখছেন, এই জানলা থেকে বাইরেটা খুব সুন্দর দেখতে লাগে। এই জানলার বাইরে সামনেটা কচু গাছ আছে, আর কচু গাছের ওপারে আছে চাষের জমি, যেখানে সবাই যেখানে আমাদের গ্রামের লোকরা ধান চাষ করে। তো এই ছিল আমাদের স্টুডিও, আর স্টুডিওটা আমরা আমাদের বাজেটের মধ্যে তৈরি করেছি। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে, এর থেকেও আরো অনেক ভালো একটি স্টুডিও ট্যুর আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের ভিডিওটা এতদূরই ছিল। তো আজকের মতো সবাইকে জানাই বিদায়। আবারও কাল একটা নতুন ভিডিও আপলোড হবে এই চ্যানেলে।